আমরা একটা টিম এখন আসছি, তাই না? আমরা একটা টিম, আমি সবসময় বলি, ডোনারদের কাছে বলেছি, উই হ্যাভ নট অ্যাসিউম পাওয়ার, উই হ্যাভ টেকেন রেসপন্সিবিলিটিস। আমরা ডোনারদের আমরা সবসময় এই দেখেন, আমরা কিন্তু পাওয়ার টাওয়ার নেই, কারণ পাওয়ার নিয়ে চলে ইলেকশন হয়, কী কী করতে হয়, তা অনেক কিছু আমরা খালি একটা দায়িত্ব দিয়েছে আমাদেরকে, এই দায়িত্বটা পালন করতে কিন্তু সবার সহযোগিতা দরকার। ইটস এ হরেন্ডাস টাস্ক, মানে ইংরেজিতে কঠিন শব্দ ব্যবহার, হরেন্ডাস টাস্ক মানে ভীতিকর কাজ, মানে ভেতরে ঢুকে এটা আমি আপনাদের কাছে বলছি, ডোনারদের কাছে তো আমি এক্সেলেন্ট ইকোনমি গোয়িং, আজকে অ্যাম্বাসাডার বললাম এক্সেলেন্ট ইকোনমি ইজ মুভিং অন, এগুলি আমি বলতেই হবে আমাদের, তাই না? আমাদের অব্লিগেশন আছে, কিন্তু চ্যালেঞ্জগুলি অনেক বেশি। এই জন্য আপনাদের যদি সহযোগিতা না পাই, আমি এখনই টের পাচ্ছি, তো আমি বললাম না, এখানে আমাদের অর্থ সচিব আছে, এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন নিয়ে, শেয়ার মার্কেট নিয়ে কত রকম ডেইলি আসে, এ চুরি করে, ও ভালো, ওকে সরানো, ওকে হঠাৎ, মানে আমি আজকে পর্যন্ত 1700টা হোয়াটসঅ্যাপ মেসেজ পেলাম, 1700। আমি টেলিফোনে কথা বলতে পারি না, চট করে মেসেজ আসে, স্যার আমার টাকা চুরি গেছে, একে সরান, ওই সে করেছে, তাই না? আমি এটা কিন্তু আমার জেনুইন কমপ্লেন, কিন্তু বিশ্ব এনভায়রনমেন্ট না, এনভায়রনমেন্ট হলো রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, তারপরে আইন, হিসাব, এগুলো যদি ঠিক না হয়, বাইরে থেকে আমাদের এফডিআইও আসবে না এবং আমাদের এফপিআইও আসবে না। কারিগরি বাংলাদেশ খুব সুন্দর দেশ, সুন্দরভাবে দেখে যাওয়া ভালো, আসো ইনভেস্ট করো, এই কথায় লোকজন আসবে না। তার হার্ড ইনভেস্টর যারা, টাকা পয়সা হিসাব এবং এগুলো দেখবে, ব্যবসা লাভ করবে, প্রফিট করবে। আমি তো বিনা পয়সায় তো কাউকে পণ্য তৈরি করবে না। আবার আমি ব্যবসায়ীদের বলছি লাভ করবেন, এত বেশি লাভ করেন যেটা মাত্রা ছাড়িয়ে যায়। যাই হোক, এটা আমরা তখন বিপদে আছি, মূল্যস্ফীতি নিয়ে আছে। আমরা চালের দাম বোধহয়, তুমি পেঁয়াজের ডিউটি বোধহয় কমিয়ে দিয়েছে, আলুর ডিউটি নাই, আমাকে বলে আলুর দাম কমতেছে না কেন এখনো? আমি তো বিপদে আছি। আমি বলি তুমি কমিয়ে দিলে, আলুর ডিউটি আছে নাকি রহমান? না, অল্প 5% না 2%। পেঁয়াজ কমিয়ে দিলাম, তাও পরে আলু পেঁয়াজ আবার হঠাৎ করে দেখি ডিমের দাম বেড়ে গেল। দের ইজ নো রিজন। ডিমের প্রোডাকশন তো চাহিদার চেয়ে বেশি। বসলাম ডিম, আমি তো কাপ্তান বাজার ওদের সাথে সবাই বসলাম, কত রকম কথা যে বলে, স্যার এই বেড়েছে, ফিডের দাম বেড়েছে, এই বেড়েছে, ঝড় বৃষ্টি, মানে এক্সকিউজ দেওয়ার কোনো বিষয় নাই। এখন তো করা হলে বলে সবাই ডিম খাওয়া, আমাদের ডিমই বন্ধ হয়ে যাবে, সকালবেলা তো আমি পাবোই না ডিম। অফিসে গেছি, ওই পিয়নকে লাঞ্চ, আমরা লাঞ্চ করতে, তুমি কি লাঞ্চ নিয়ে আসছো? স্যার আমি টিফিন ক্যারিতে একটা লাঞ্চ নিয়ে আসছি। খোলো তো, কাঁচা কলা কয়েক টুকরা আর এক গাদা ঝোল ভাত দিয়ে সে খাবে। ক্যান ইউ ইমাজিন? এই যে মডার্ন যুগে তুমি কোথাও, এটি তো আমার খাবার। আমি তো একবার মাংস না খেলে বিপদ, মাছ না খেলে। স্যার এইটা আমি 1 মাসে মাংস খেতে পারি কিনা? অ্যান্ড দিস ইজ দ্য মেজরিটি অফ দ্য পিপল।